আমরা যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধবো, বাঁধার পরে আমরা তাকবীর সানা পড়ব, সুবহানাকাল্লাহুম্মা বলেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা পড়ার পরে এরপরে সালাম আমরা তাকবীর দিব, আল্লাহু আকবার এক তাকবীর, আল্লাহু আকবার দুই তাকবীর, আল্লাহু আকবার তিন তাকবীর, আল্লাহু আকবার চার তাকবীর, আল্লাহু আকবার পাঁচ তাকবীর, আল্লাহু আকবার। কটা হলো? ছয় নাম্বার তাকবীরে কি করবো? আমরা হাত বেঁধে ফেলবো। তাহলে 5 নম্বর আমরা এখন কথা হলো আমরা গণবো কি আঙ্গুল দিয়া? না, আমরা ইশারা করতে পারি বেশি থেকে বেশি, যেহেতু 5টা আঙ্গুল 6টা। প্রথম তাকবীর আমরা হিসাব না করে এরপর যেগুলো এরকম হালকা ইশারা করবো। আর হাত বেঁধে ফেলবো নাকি প্রত্যেকবার? না, লাস্ট বার বাঁধবো, ঠিক আছে না? তাইলে আমরা প্রথমে 6 তাকবীর দিয়ে নামাজ শুরু করব। এরপরে দ্বিতীয় রাকাতে সেম, এখানে কোনো মুসাব্বা লাগার কথা নয়। দ্বিতীয় রাকাত থেকে যখন আমরা দাঁড়িয়ে যাব, দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে আমরা 6 তাকবীর দিব, 5 বার হাত ছেড়ে দিব, 6 নম্বর বার হাত বাঁধবো। এরপরে ইনশাআল্লাহ আমরা কেরাত শুরু করব। এই হলো আমাদের নামাজের নিয়ম। আমরা যেন এই ভুলটা না করি, কারোর দিকে না তাকাই, নামাজের খুশু নষ্ট হয়ে যায় আমাদের অধিকাংশ মানুষের, যে আমরা নামাজ ভুল হয়ে গেছে তো এখন কি করতেছি, আরেকদিনের দিকে তাকাতেছি, হে কিভাবে তাকবীর দিয়েছে। না, আপনার তাকবীর আপনি বুঝিয়ে দিবেন, আপনি গনে গনে 6টা তাকবীর দিবেন, কোনো ফেস লাগবে না। কারণ মুসাব্বা লাগবে, কারোর দিকে তাকায় তাকবীর দিবেন না, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সর্বোপরি কথা হলো, এই রমজানের পরে গুরুত্বপূর্ণ একটা আমল আছে, সেটা হলো সিত্তাম মিন শাওয়াল, সিয়ামু সিত্তাম মিন শাওয়াল। সিয়ামে এই শাওয়ালের 6টা রোজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এই সিয়ামের রোজা রাখবে, মান সামা রমাদানা থুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। নবীজি বলেন মুসলিম শরীফের হাদিসে, যেই ব্যক্তি এই রমজানের 30টা রোজা রাখার পরে এরপরে 6টা রোজা শাওয়াল মাসে রাখবে, একাধারে রাখা দরকার নাই, ভাঙ্গা ভাঙ্গা রাখবে, পুরো মাসে রাখলেই হবে, আপনার সুবিধা মতো রাখবেন। নবীজি বলেন তাহলে কি হবে? আল্লাহ তাআলা তার আমলনামায় 1 বছর নফল রোজা রাখার সওয়াব তার আমলনামায় দান করে দিবেন। মুহাদ্দিসিনে কেরাম বা হাদিসের মধ্যে এরকম আছে, কিভাবে হবে? নবীজি বলেন, কোরআন শরীফের আয়াতে আছে যে 1 এ 10, তাহলে 30টা রোজা আমরা রমজান মাসে রাখলাম, আর শাওয়াল মাসে হলো 6টা রোজা, মোট কত হলো? 36। 36 কে 10 দিয়ে গুণ করলে কত হয়? 360। মাশাআল্লাহ, 360টা রোজা হয়, তাহলে বছরে হয় 365 দিন। তাহলে 360টা রোজা, যে প্রায় 365 দিনের মধ্যে 5টা রোজা আল্লাহর পক্ষ থেকে মাফ, 5 রোজা মাফ না, তাহলে এই হয়ে গেল 1 বছর। এই জন্য কোনো ব্যক্তি যদি 6টা রোজা রাখতে পারে, তাহলে পুরো বছরের সওয়াব তার আমলনামায় যাবে। এই জন্য যাদের সম্ভব হয় ডিউটির ফাঁকে একদিন সময় করে ইনশাআল্লাহ আমরা 6টা রোজা রাখার চেষ্টা করব। অনেকের কাজা রোজা থাকতে পারে, মা বোনদের কাজা রোজা থাকতে পারে, মা বোনদেরকে মাসলা বলে দিবেন যে তারা কি করে কাজা রোজাটাকে সিয়ামের সাথে মিলায় নেয়। হবে না, কাজা রোজা এটা ফরজ, এটার সাথে নফলের সুযোগ নাই। হ্যাঁ, আল্লাহ সব দিলে সেটা ভিন্ন কথা, কিন্তু আমরা যেটা ফরজ রোজা, যাদের বাংতি রোজা আছে, মেয়ের মা বোনদের সময় বাংতি রোজা থাকে, আমাদের সময় কাজের কারণে বাংতি রোজা থাকতে পারে, ওই বাংতি রোজা যেটা আছে এটা আমরা আদায় করে নিব। এরপরে আমরা 6টা রোজা রাখার চেষ্টা করব। ওই বাংতি রোজার সাথে 6টা রোজা মিলানো যাবে না। বাংতি রোজা রাখার পরে যদি শরীরে কুলায়, আমার মন মানসিকতা ঠিক থাকে, তাহলে আমি আর 6টা রোজা রাখতে পারি। বাংতি রোজা রাখা ছাড়া আমরা 6টা রোজা রাখার কোন কাজ হবে না। বুঝে আসছে? এই জন্য আমরা যারা 6টা রোজা রাখবো, আল্লাহ তৌফিক দিন আমাদেরকে, বাকি আমরা ইনশাআল্লাহ এভাবে নিয়ম মেনে আমরা রোজা রাখার চেষ্টা করব। এবং সর্ব কথা হলো, আমরা আমাদের এই দেশের জন্য খাস করে সবাই দোয়া করব, আল্লাহ যেন আমাদের এই দেশকে বিভিন্ন মুসিবত থেকে হেফাজত করেন। এই দেশের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিচ্ছেন, আল্লাহ রিজিকের মধ্যে বরকত দান করেন। আপনারা জানেন বর্তমানে যারা মার্কেটে ঘোরাফেরা করেন বা বাজার সদাই করেন, খবর আছে আপনাদের প্রত্যেক জিনিসের দাম বেড়ে গিয়েছে। বিশেষ একটা কারণ আপনারা সবাই জানেন, সবকিছু বলা যায় না মুখে। তো এতটুকু বলবো যে আল্লাহর কাছে দোয়া ছাড়া আর কোন রাস্তা আমাদের নাই ভাই। যারাই যেটা করতেছে লাস্ট পর্যন্ত মরতেছে আমরাই। কি বলেন প্রবাসীরা? বলেন, যারাই মারামারি করতেছে এরা কিন্তু ঠিকই আছে জায়গার মতো, কিন্তু আমরা কি বিপদে, রাস্তাঘাটে বের হলে আতঙ্কের মধ্যে থাকতে হয়, কাজে গেলে আতঙ্কে থাকতে হয়, টাকা পয়সার ক্ষেত্রে আমাদের কমতি, বাজারে গেলে টাকা পয়সা বেশি খরচ, সব মিলে ঝামেলা লাস্ট পর্যন্ত আমাদের আগে পড়ে। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমাদেরকে এই মুসিবত থেকে হেফাজত করেন। করোনা ভাইরাসের চাইতে বড় ভয়ঙ্কর এই ভাইরাসটা শুরু হয়েছে। বুঝাচ্ছে কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝায় এবং আমল করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আমরা